হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হতে চলেছে এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে। তো আমাদের অনেকেরই মধ্যে অনেক কনফিউশন আছে যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় কোন ডিটেলসটা লিখবো। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে বলে রাখি যে প্রতিটা ফর্মের ওপরে কিন্তু যার ফর্ম তার ফটো এখানটাতে দেওয়া আছে এবং এখানটাতে তার নাম, ভোটার কার্ডের নাম্বার, এখানটাতে একটা কিউআর স্ক্যানার দেওয়া আছে এবং ফর্মটির উপরে আপনার বিএলওর নাম ও ফোন নাম্বার দেওয়া আছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনার বিএলওর সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। প্রথমেই দেখুন ফর্মটার কিন্তু 3টে পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। তো যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন এই পার্টটা সবাইকেই ফিল আপ করতে হবে, এই দুটো পার্ট সবার জন্য নয়। তাহলে যখন আপনারা ফর্মটা ফিল আপ করছেন, এটা যার ফর্ম তার ডিটেলস এই ওপরে দিতে হবে। এখানে দেখুন জন্ম তারিখ দেবেন, এখানে তারিখ, মাস, বছর যেমনভাবে লেখা আছে ঠিক সেইভাবে এখানটাতে জন্ম তারিখটা দিয়ে দেবেন। তারপর এখানটাতে দেখুন আধার নম্বর ঐচ্ছিক, আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানটাতে আপনার বাবার নাম। এখানে দেখুন একটা কথা বলে রাখি, পিতা ও অভিভাবকের নাম আছে। তো অনেকেই যারা বিবাহিত মহিলা আছেন বা যাদের বাবা নেই, স্বামী আছে বা ভোটার কার্ডে স্বামীর সাথে করা আছে, নাম আছে, তো তারা অনেকেই মনে করছেন যে এখানটাতে তাহলে বাবার নামের জায়গায় কি অভিভাবকের নাম হিসেবে স্বামীর নাম দিয়ে দেবো। তাদেরকে বলি যে না, এখানে আপনার বাবার নামই দিতে হবে। তাই আপনার বাবার এপিক নাম্বার থাকুক বা না থাকুক, আপনার বাবা ভোটার লিস্টে নাম থাকুক বা না থাকুক, আপনাকে এখানে আপনার বাবার নামই দিতে হবে। এখানেতে বাবার এপিক নাম্বার থাকলে দেবেন, নাহলে দেবেন না। এখানে মায়ের নাম দেবেন, মায়ের এপিক নম্বর দিয়ে দেবেন। এবার এই ঘরটা দেখুন, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তাহলে ছেলেদের জন্য স্ত্রীর নাম দেবেন, মেয়েদের জন্য স্বামীর নাম দেবেন, আর এখানে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটা দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে ফাঁকা রেখে দেবেন, কিছু লেখার দরকার নেই। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। এবারে আসি পরের পার্টে। এখানে দেখুন দুটো ঘর আছে। যদি আপনার মানে যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার যদি 2002-এর লিস্টে নাম থাকে তখন সে এই ঘরটা ফিল আপ করবে, আর যদি নাম না থাকে তার 2002-এর লিস্টে তাহলে কিন্তু সে এই সাইডটা ফিল আপ করবে না, তখন তার জন্য এই সাইডটা। ভিডিওটা একটু বড়, তাই পুরোটা একটা পার্টে দিতে পারলাম না। বাকি অংশটা জানার জন্য পার্ট 2 দেখুন।